नमस्कार, आमी रिउमो। आज आमरा शरीरेर उपरिभागेर किछु एक्सारसाइज सम्पर्के जानबो जेटी आमरा माथा थेके एबं कोमर पर्यन्त करे थाकबो। चलेन शुरू करा जाक। प्रथम व्यायामटी हलो घाड़ेर व्यायाम। आमरा श्वास निते निते उपरेर दिके देखबो, आबार श्वास छाड़ते छाड़ते नीचेर दिके देखबो। खेयाल राखबो आमादेर मेरुदंड जेन सोजा हये थाके, अर्थात आमरा सोजा हये बसबो। এইভাবে আমরা 10 বার করব। উপরের দিকে যখন দেখব 10 বার করব, আবার নিচের দিকে যখন দেখব সেটিও আমরা 10 বার করে থাকব। খুবই ধীর গতিতে আমরা এই ব্যায়ামটি করে যাব। এইবার আমরা ঘাড়ের দ্বিতীয় ব্যায়াম করব। সোজা হয়ে বসব, শ্বাস নেব বুক ভরে, শ্বাস ছাড়তে ছাড়তে ডান দিকে মাথা ঘোরাবো, আবার শ্বাস নেব, সামনের দিকে তাকাবো, আবার শ্বাস ছাড়তে ছাড়তে বাঁ দিকে মাথা ঘোরাবো। খেয়াল রাখবো এখানেও আমাদের মেরুদণ্ড সোজা হয়ে থাকবে। আমরা ডান দিকে 10 বার করে করব, বাঁ দিকে 10 বার করে করব। যাদের ঘাড়ে স্পন্ডালাইসিস আছে তারাও এই আসনটি করতে পারবে বা এই ব্যায়ামটি করতে পারবেন। খুবই ধীর গতিতে করবেন, তাতে আপনাদের উপকারী হবে বেশি। ঘাড়ের ব্যায়াম হয়ে গেল, এবার করব হাতের ব্যায়াম। হাত সামনে নিয়ে আসবো, হাতের আঙুলগুলোকে একবার খুলবো আর মুষ্টিবদ্ধ করব। এইভাবে 10 বার করব আস্তে আস্তে, এতে আমাদের আঙুলের পেশিগুলো সবল হবে। এরপরে আমরা যাব হাতের কবজিতে। ক্লকওয়াইজ ঘোরাবো 10 বার এবং অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবো 10 বার। আস্তে আস্তে করবেন। যাদের কবজিতে ব্যথা তারা খুবই আস্তে ধীর গতিতে করবেন, না হলে একটু জোরে করলেও কোনো অসুবিধা নেই। হাতের কবজি হয়ে যাওয়ার পর আমরা করব কুনুই। হাত দুটো সামনে খুলে দেব, আস্তে আস্তে কুনুইটা ভাঁজ করব আর সামনের দিকে টান করব। এতে আমাদের কুনুইয়ের এক্সারসাইজও হয়ে যাবে, তাতে আমাদের কুনুইয়ের পেশিগুলো সফল হবে। এইভাবে আস্তে আস্তে করার পরে আমরা করব কাঁধের এক্সারসাইজ। হাত দুটো ভাঁজ করে কাঁধ ধরব, শ্বাস নিতে নিতে কুনুইটা উপর দিকে তুলব, শ্বাস ছাড়তে ছাড়তে কুনুই নামাবো। এইভাবে ঘোরাবো, ক্লকওয়াইজ ঘোরাবো 10 বার। এবার উল্টো দিকেও ঘোরাবো, অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবো 10 বার। এইভাবে করলে আমাদের কাঁধের পেশি সবল হয়। আপনারা হাত টান করেও করতে পারেন। কারোর যদি কাঁধে ব্যথা হয় আপনারা একটা একটা করেও করতে পারেন। আগে প্রথমে ডান হাত করে নেবেন, দেন বাঁ হাত করবেন। এইভাবে করলেও আমাদের কাঁধের পেশি সবল হবে। নেক্সট আমরা করব চেস্ট এক্সটেনশন, অর্থাৎ বুকের খাঁচার সংকোচন প্রসারণ। হাত দুটো সামনে নিয়ে যাব, দেন হাত দুটো জোড়া করব, সোজা হয়ে বসবো। শ্বাস নিতে নিতে দুই হাত দুই সাইডে কাঁধ বরাবর টান করব, বুকের খাঁচা খুলে দেব, ওপরের দিকে দেখব। শ্বাস ছাড়তে ছাড়তে হাত দুটো সামনের দিকে এগিয়ে নিয়ে আসবো, নমস্কার করব, মাথাটাও আস্তে আস্তে নামিয়ে দেব। আবার শ্বাস নিতে নিতে বুকের খাঁচা প্রসারণ করব, ওপরের দিকে দেখব। শ্বাস ছাড়তে ছাড়তে বুকের খাঁচা সংকোচন করব, মাথা নামাবো। এইভাবে আমরা 10 বার করব। এতে আমাদের বুকের খাঁচার পেশিগুলো সবল হবে। শ্বাস প্রশ্বাস নিতে আমাদের অনেকটা সাহায্য করে। বুকের খাঁচা, পিঠের খাঁচা সংকোচন এবং প্রসারণ হয়ে থাকে। এইবার আমরা করব সাইড বেন্ড, অর্থাৎ ডান দিকে বাঁ দিকে ঝোঁকা। শ্বাস নিতে নিতে হাত দুটো মাথার ওপরে তুলব, শ্বাস ছাড়তে ছাড়তে ডান হাত ডান দিকে নামাবো, আস্তে আস্তে ডান দিকে বেন্ড হব, বাঁ হাত থাকবে মাথার সাথে, পিঠ টান হবে, ওপরের দিকে দেখব। আবার শ্বাস নিতে নিতে ডান হাতটি মাথার ওপরে তুলে দেব, তারপর শ্বাস ছাড়তে ছাড়তে বাঁ হাত বাঁ দিকে নামাবো, বাঁ দিকে কিছুটা বেন্ড হব, ডান হাত মাথার সাথে থাকবে, পিঠ টান, আস্তে আস্তে উপরের দিকে দেখব। খুবই ধীর গতিতে আস্তে আস্তে করবেন। আস্তে আস্তে ডান দিকে বেন্ড হব। এই ব্যায়ামটি আপনারা দুই দিকেই 10 বার 10 বার করে করবেন। যাদের মাজায় ব্যথা বা স্পন্ডালাইসিস আছে তারাও এই ব্যায়ামটি করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবং যারা নর্মাল তারা তো অবশ্যই করবেন, তাদের কোনো অসুবিধাই নেই। খুবই ধীর গতিতে আস্তে আস্তে ডান দিক এবং বাঁ দিকে বেন্ড হবে। এতে আমাদের মেরুদণ্ড সবল এবং নমনীয় হবে। আমাদের মাজায় যে ব্যথা থাকে বা সাইড বেন্ডে কিছু ব্যথা থাকে সেটি অনেকটা উপশম হয়, কিন্তু খুবই ধীর গতিতে করবেন, এটি সুবিধা হবে। নমস্কার, আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে, আবার অন্য কিছু নিয়ে। ভালো থাকবেন।